৮০,০০০ টাকার দামের ফোন মাত্র ২ মাসে ৩৫,০০০ টাকায় পাওয়া যাচ্ছে। नहीं 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 सारुण के यहाँ कुछ तो गड़बड़ है। কিছু তো একটা গোলমাল আছেই। না, এটাকে পুরোপুরি স্ক্যাম বলা যাবে না, কিন্তু লঞ্চ হওয়ার ২ মাসের মধ্যে নাথিং ফোন 3 যখন ফ্লিপকার্টের সেলে অর্ধেকেরও কম দামে বিক্রি হয়, তখন বুঝতে হবে তার মধ্যে কিছু না কিছু তো গোলমাল আছে। কি গোলমাল বলছি, তবে তার আগে বলি, ভাবুন তো সেই কাস্টমারদের কথা যারা নাথিং ফোন 3 ৮০,০০০ টাকা দিয়ে কিনেছিলেন। আজকে ২ মাস বাদে তারা নিজেরা কেমন চিটেড ফিল করবেন না? ভাবুন তো সেই লয়াল ফ্যান বেসের কথা যারা নাথিং ফোন 3 এর দাম ৮০,০০০ টাকা মানে ঠিকই আছে, এই ফোনের এরকমই দাম হওয়া উচিত বলে বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নাথিং কোম্পানিকে ডিফেন্ড করার চেষ্টা করছিল। তারা এখন কোথায় মুখ লুকাবে? কোনো কোম্পানিরই এই জিনিসটা করা উচিত নয় বলে আমি মনে করি। এতে লয়াল যে ফ্যান বেস তাদেরকে আঘাত দেওয়া হয়। কিন্তু নাথিং ফোন 3 এই যে ৪৫,০০০ টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, তার ৫,০০০ টাকা ব্যাংকের কার্ড ডিসকাউন্ট, কোনো সমস্যা নেই। ৩,০০০ টাকা এক্সচেঞ্জ বোনাস, সেটাও স্বাভাবিক। এমনকি ৭,০০০ টাকা আরও এক্সচেঞ্জ বোনাস যদি আপনি সত্যি এক্সচেঞ্জ করেন। মানে একটা এরকম ফোন এক্সচেঞ্জ করলে আপনি যে টাকা পেতেন তার থেকে অনেক বেশি টাকা তার ভ্যালু পাবেন। কিন্তু এ তো গেল ১৫,০০০ টাকার গল্প, বাকি ৩০,০০০ টাকা সেই ডিসকাউন্ট কোথা থেকে আসবে? নাথিং কোম্পানি সেই ডিসকাউন্টটা দিচ্ছে শুধুমাত্র সেই লয়াল কাস্টমারদের যারা কখনো নাথিং ফোন 1 কিনেছে অথবা নাথিং ফোন 2 কিনেছে। হ্যাঁ, নাথিং এর অন্যান্য কোনো মডেলের ফোন নয়, এমনকি সিএমএফ ফোনও নয়। সেক্ষেত্রে হাতে গোনা কিছু মানুষই এই ডিসকাউন্টটা অ্যাভেল করতে পারবেন। কিন্তু এই সুবাদে, এই সুযোগে নাথিং কোম্পানির প্রচারটা বিশাল হয়ে যাবে। প্রথম থেকেই আমরা দেখে আসছি নাথিং কোম্পানি হাইপ তৈরি করতে পারে খুব অসাধারণ, কিন্তু এইভাবে লয়াল ফ্যানদের ধাক্কা দিয়ে মার্কেটিং করা, এটা কি আপনি সাপোর্ট করেন? কমেন্টে লিখে জানাবেন অবশ্যই।